ফজরের নামাজের পরে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আজকে রাত্রে রে আমি নবীজির মেরাজ হয়েছে। আমার আল্লাহ আমারে বোরাকে করে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। ওখান থেকে আমার আল্লাহ আমাকে 7 আসমান বেদ করিয়া আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে যান। আমি আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছি। রাআইতু রাব্বি আজ্জা ওয়াজাল। আমার আল্লাহ আমার সাথে কথা বলেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখাইয়া আমার আল্লাহ আবার আজকে রাত্রিতে আমাকে মক্কা নগরীতে পাঠিয়ে দিয়েছে। সাহাবীদের কাছে আমার নবীজি ফজরের নামাজের পরে বললেন, রহমতের নবী রে, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেররা আমার নবীজিকে মিথ্যু বলা শুরু করে দিল। মুহাম্মদ রে পাগল হয়ে গেছে, কিভাবে সম্ভব রে, কিভাবে সম্ভব একই রাত্রিতে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান বেদ করিয়া জান্নাত দেখিয়া জাহান্নাম দেখিয়া আল্লাহ পাকের নিদর্শন বলিয়া দেখিয়া কেমনে কইরা রে আবার মক্কা নগরীতে এসে ফজরের নামাজ পড়ে? এটা তো মিথ্যু পাগলের প্রলাপ ছাড়া আর কেউ না। মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজিকে তারা পাগল বলা শুরু করে দিল। নবীজির মেরাজ হয়েছে, এই কথা বিশ্বাস করতে হবে। এই কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ এটা কোরআনও আছে, স্পষ্ট সহিহ হাদিসও আছে, আল্লাহর নবীজির মেরাজ হয়েছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীজিকে গবরাকে করিয়া মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। ওখান থেকে আবার 7 আসমান বেদ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে আমার নবীজিকে নিয়ে যান। ওখানে নেওয়ার পরে আমার নবীজি আমার আল্লাহর সাথে কথাবার্তা বলেন। আমার আল্লাহ আমার নবীজিকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ পাকের নিদর্শন বলি দেখাইলেন। আমার নবীজি সব কিছু দেখিয়া আবার ওই রাত্রিতে মক্কা নগরীতে চলে আসেন। সুবহানাল্লাহ বলে। মক্কা নগরীতে আইসা আল্লাহ নবীজি রহমতের নবী ফজরের নামাজ গো মক্কা নগরীতে আদায় করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একই রাত্রিতে মক্কা নগরী থেকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। ওখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম আমার নবীজিকে নিয়ে যান। ওখানে আমার নবীজি আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আল্লাহ পাকের কুদরতের লীলা খেলা দেখিয়া ওই রাত্রিতে আবার মক্কা নগরীতে আমার নবীজি আসেন এবং ফজরের নামাজ আমার নবীজি মক্কা নগরীতে আদায় করেন। সুবহানাল্লাহ। এই সম্মান আর কাউকে দেয় নাই। আমার নবীজি মক্কা নগরীতে ফজরের নামাজ আদায় করেন। রহমতের নবী ফজরের নামাজের পরে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে,
আজকে রাত্রে রে আমি নবীজির মেরাজ হয়েছে। আমার আল্লাহ আমারে বোরাকে করে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। ওখান থেকে আমার আল্লাহ আমাকে সাত আসমান বেদ করিয়া আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে যান। আমি আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছি। রাআইতু রাব্বি আজ্জা ওয়াজাল। আমার আল্লাহ আমার সাথে কথা বলেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখাইয়া আমার আল্লাহ আবার আজকে রাত্রিতে আমাকে মক্কা নগরীতে পাঠিয়ে দিয়েছে। সাহাবীদের কাছে আবার নবীজি ফজরের নামাজের পরে বললেন, রহমতের নবী রে। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেররা আমার নবীজিকে মিথ্যুক বলা শুরু করে দিল। মুহাম্মদ রে পাগল হয়ে গেছে, কিভাবে সম্ভব রে, কিভাবে সম্ভব একই রাত্রিতে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সাত আসমান বেদ করিয়া জান্নাত দেখিয়া জাহান্নাম দেখিয়া আল্লাহ পাকের নিদর্শন বলিয়া দেখিয়া কেমনে কইরা রে আবার মক্কা নগরীতে এসে ফজরের নামাজ পড়ে? এটা তো মিথ্যু পাগলের পলাপ ছাড়ার কেউ না। মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজিকে তারা পাগল বলা শুরু করে দিল। আল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলে, ও দুনিয়া মানুষ, কেমনে কইরা তোমরা আমার নবীজিকে পাগল বলো? আবার নবীজি পাগল নয়, বরং যারা নবীজিকে পাগল বলে তারাই হলো সবচেয়ে পাগল। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? ফজরের নামাজের পর আমার নবী যখন বলল আমি নবীজি মেরাজ করেছি, মক্কার কাফেররা আমার নবীজিকে পাগল বলা শুরু করে দিল, নবীজিকে নিয়ে ঠাট্টা শুরু করে দিল, নবীজিকে নিয়ে ঠাট্টা শুরু করে দিল। এক পর্যায়ে কাফের বেঈমানেরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন। দেখি দেখি রে আবু বকর সিদ্দিক কি বলে। গিয়ে আবার আবু বকর সিদ্দিক রে, ওই দিন আবার আবু বকর সিদ্দিক ফজরের নামাজে জামাতে আসেন নাই। তিনি তখনও মেরাজের কথা আল্লাহর নবীজির জবান থেকে শুনে নাই। কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে, আবু বকর রে, কেউ যদি বলে এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সাত আসমান বেদ করিয়া আল্লাহ পাকের আরশে আজিমে গেছেন, আবার মক্কা নগরীতে ফিরে আসছেন একই রাত্রিতে, বলো রে তুমি আবু বকর বিশ্বাস করবে কিনা? কাফেররা গিয়ে বলল। আবু বকর ডাকতে বলে, ও মক্কার কাফেররা রে, ও মক্কার মানুষেরা রে, আমি আগে জানতে চাই এই কথাটা কে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই কে বলেছে। মক্কার কাফেররা বলে, কে আর বলবে? তোমার প্রিয় বন্ধু, তুমি যাকে বন্ধু মনে করো, সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে। শুনেন মুসলমান, আবু বকরের ঈমান কত তাজা, কেমন ঈমান ছিল। এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আবু বকর এমনিতে হয় নাই। শুনেন, কাফেররা গিয়ে যখন বল, আবু বকর বলল কে বলেছে? কাফেররা বলে, তোমার বন্ধু আব্দুল্লাহর ছেলে রে মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক এই জবাব শুনিয়া ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেররা রে, আমার নবী যদি বলে থাকে, আমার নবী 100% সত্য বলেছে, আমি আবু বকর 100% বিশ্বাস করে আমার নবীজির কথা সত্য। আমার নবী সত্য বলেছে।
আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবীজি সত্য বলেছে। এই কারণেই তো তোমরা মক্কার কাফেররা আমার নবীজির পিছনে লেগে থাকো, আমার নবীজিকে আক্রমণ করো, আমার নবীজিকে গালমন্দ করো, তারপর আমার নবীজিকে আল আমিন তোমরাই বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি সত্য বলেছে। উনি শোনার সাথে সাথে মেরাজের কথা স্বীকার করে নিয়েছেন। যুক্তির তালাশে পড়ে থাকেন নাই, চিন্তার ফিকিরে তালাশে পড়ে থাকেন নাই। নবীর জবান থেকে বের হয়েছে, নবী বলেছে, নবীর কথা সত্য বলে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তোমার আমার ঈমান এমন হতে হবে, তোমার বুঝে ধরক, তোমার বিবেক বুঝে ধরক অথবা না ধরক, কোরআন আছে, হাদিসে আছে, এই কথা শোনার সাথে সাথে যদি তুমিও বিশ্বাস করো, তাহলে হাসরের ময়দানে তোমার হাসর নাসর সে আবু বকরের সাথে হয়ে যাবে। তুমি মানতে পারো আর না পারো, কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, এটাকে তোমাকে বিশ্বাস করতে হবে, ওইটার প্রতি তোমার ঈমান আনতে হবে। তুমি আমল করতে পারো না পারো সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস করা দরকার আছে কিনা, আছে কিনা মুসলমান? কোরআন এবং হাদিসের কোনো কথা যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি কষ্ট পাবা না, বরং তুমি অনুতপ্ত হও। তুমি বলো, হ্যাঁ এটা সত্য, কিন্তু আমি পালন করতে পারতাছি না, এটা আমার সমস্যা। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো সমস্যা। আবু বকর স্বীকার করে নিয়েছে, আমার নবীজি বলেছে, নবীজির কথা সত্য। বাইরে আমার নবীজি যখন আবু বকর এই কথা শুনল, আবু বকর শোনার সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে গো। মেরাজের কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে। কোনো যুক্তির পিছনে পড়ে থাকেন নাই, কোনো চিন্তার পিছনে পড়ে থাকেন নাই, কোনো বিজ্ঞানের পিছনে পড়ে থাকেন নাই। আমার নবীজি বলেছেন, বিশ্বাস করে নিয়েছেন। আমার নবীজির কানে যখন এই খবর গিয়ে পৌঁছত, নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর রে, হায় রে আবু বকর, আর তোর নাম আবু বকর থাকবে না, আজকে থেকে আমি নবীজি তোর নামে শেষে লাগাইয়া দিলাম সিদ্দিক। সেদিন থেকে আবু বকরের নাম আবু বকর সিদ্দিক। চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী, নবীজির কথা তিনি এমন ভাবে বিশ্বাস করেছেন। আরে মুসলমান, আবু বকর সিদ্দিক যখন মেরাজের কথা স্বীকার করে নিল, বিশ্বাস করে নিল, কোনো চিন্তা করেন না, যুক্তির পিছনে পড়ে থাকেন নাই। এবার কাফেররা আবার আমার নবীজির কাছে চলে গেল, আমার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, আমার নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য। কাফেররা বলে, মুহাম্মদ গো, যদি তুমি সত্যি যদি মক্কা নগরীতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো রে মুহাম্মদ, তাহলে বলো বলো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, বলো রে মুহাম্মদ বলো। কি আজব প্রশ্ন! বলেন, কেউ কি মসজিদের সিঁড়ি গণতে চায়, দরজা জানালা গণতে চায়? আপনারা এখানে আসছে জানালা গোনার জন্য আসছেন? মক্কার কাফেররা করে, যদি তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, লাইট কয়টা, সিঁড়ি কয়টা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করিয়া আমার নবীজিকে তারা কেমনে মিথ্যাবাদী বলবে সেই সুযোগ তালাশ করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন, রহমতের নবী। কারণ কাফের বেঈমানেরা আমার নবীজির পিছনে সারাদিন লেগে থাকতেন, কেমনে করিয়া নবীজির দোষ বের করা যায়, নবীজিকে কষ্ট দেওয়া যায়। এরকম স্বভাবের লোক কিন্তু আমাদের সমাজও আছে, কথা বলেন ঠিক কিনা? আর কামই খালি দোষ বিচার, এই যে নিজে যে দোষী এটার খবর না, সারাদিন
পিছনে লাগিয়ে থাকে যে ভালো লোকের দোষ কেমনে তালাশ করা যায়। ভাইরা আমার, অন্যের দোষ তালাশ করলে সেই বিপদ আপনার উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এক বেড়ায় হুজুর দেখতে পারতো না, হুজুর দেখলো হ্যাঁ শরীরের মধ্যে খালি কি খাদ্যানি উঠতো। তো একবার হাই করছে কি, বাজারে গেছে, বাজারে গিয়ে চা খাইতেছে। আবার চা খাওয়ার স্টাইলটা কি জানেননি, বাম হাতে লিয়া করে না চায় আর খালি চা খায়। তো মসজিদের ইমাম সাহেবের দেখতে পারতো না। ইমাম সাহেব সেদিন ঘটনা করে আবার হোটেলে গেছে একটু খাইতো। তো খাইতেছে, এক পর্যায়ে খাওয়ার শেষে মুরগির হাড্ডিটা সাবাইয়া খাইতেছে। হ্যাঁ পাইছি সুযোগ, আজকে ইমাম সাহেবের ধর্ম। হ্যাঁ, ইমাম সাহেবকে অপমান করার জন্য গিয়া হুজুর এই আপনাকে দেশ কুত্তায় কি খায়? ও ইমাম সাহেব হাড্ডি চাবাইতেছে, এর কাছে এটা খারাপ লাগছে। নবীজির সুন্নত কিনা চাবাই খাওয়া? চাবাই খাওয়া, চাইটা খাওয়া নবীজির সুন্নত। কিন্তু হ্যাঁ হুজুর ঠাট্টা করার লাগে গিয়া হুজুর আপনাকে দেশ কুত্তায় কি খায়? তো হুজুরে বুঝে লাগছে, আরে ব্যাপার তো খারাপ রে, হ্যাঁ আমার অপমান করার লাগিয়া না এই কথা কইছে। তো হুজুরে আবার দেখছিল হ্যাঁ বাম হাতে চা খাইতেছে। হুজুরে কয়, ভাই আঙ্গ দেশে কুত্তায় চা খায়। সুবহানাল্লাহ কর না? আঙ্গ দেশে কুত্তা বাম হাতে চা খায়, মানে যেমন কুকুর তেমন কুকুর। আরেক বেড়ায় ইমাম সাহেবের পছন্দই করতো না। শেষ পর্যন্ত সামনে আইছে সবে বরাতের রাত, সারা রাত ইবাদত কইরা শেষ রাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো, ইমাম সাহেব একটা গরু ফালতো, আল্লাহ গো সারা রাত ইবাদত কইরা তোমার কাছে আর কিছু চাই না গো আল্লাহ, ইমাম সাহেবের গরুটা যেন আজকে রাত্রে মইরা যায়। ইমাম সাহেবের গরু যাতে আজকে রাত্রে মইরা যায়। বাড়িতে গেছে, দোয়া দুরুস করে গেছে। হ্যাঁ আবার শখ করে একটা বুড়া ফালতো, গিয়েছে গোড়াটা মরে গেছে। মা গো, ও মা, এই আল্লাহ কি গরু আর ঘোড়াও চিনে না? আল্লাহকে মগায় কয় কি বানাইছে, আমি গরু বানাইছে, আমি ঘোড়া আমি বলে চিনি না? মা গো সারা রাত দোয়া করছি যাতে ইমাম সাহেবের গরু মেরা জায়গা অনেক দিয়ে আল্লাহ আমার ঘোড়া মেরে লেছে। আল্লাহ কি চিনে না কি কোনটা গরু আর কোনটা ঘোড়া? অন্যের দোষ, অন্যের ক্ষতি করতে চাইলে সেই বিপদ তোমার উপরে আসবে। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, মক্কার কাফেররা, মক্কার লোকেরা সারাদিন পরে থাকতো আমার নবীজির কেমনে দূর ধরা যায়। তারা আবার আমার নবীজির কাছে গিয়ে আবার, মোহাম্মদ গো, যদি তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে বড় বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আমার নবীজি ডাক দেবেন, আল্লাহ গো, আমি তার গয়না আসি নাই গো, কয়টা দরজা, কয়টা জানালা। কিন্তু কাফের বেঈমানেরা প্রশ্ন করছে, আজকে যদি উত্তর না দিতে পারি তারা আমার মিথ্যুক বলবে। আমার নবীজি পেরেশানিতে পড়ে গেলেন। হাদিসে পাকে নবীজি নিজেই বলেন, আমি এমন পেরেশানিতে পড়লাম, জীবনে কোনোদিন এমন পেরেশানিতে পড়ি নাই। কারণ আজকে যদি জবাব না দিতে পারি, কাফের না একটু পর থেকে আমারে বলবে মিথ্যু যায় রে, মিথ্যু যায়। কারণ এমনিতেই তারা আমার পিছনে সারাদিন লেগে থাকে। নবীজি পেরেশানিতে পড়ে গেলেন। আমার নবীজি যখন পেরেশানিতে পড়ে গেলেন, আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল রে, ওই যে আমার বন্ধু মক্কা নগরীতে গিয়ে পেরেশানিতে পড়ে গেছে। কাফেররা প্রশ্ন করেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবীজি তো আর গনে যায় নাই। ও জিবরাইল, আর দেরি করিস না, যা যা যা, বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে গোটা বাইতুল মুকাদ্দাস তুলে দাও। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতফিকতু খুবিরুহুম আন আয়াতিহি ওয়া আনজু।
আমি যখন পেরেশানিতে পড়ে গেলাম গো, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরলেন। আর তারা যেই প্রশ্ন করতেছিল, আমি নবীজি দেখে দেখে গনে গনে গো সব উত্তর দিয়ে দিলাম। তারা যা কিছু বলল সব আমার নবীজি দেখে দেখে গনে গনে সব কিছু বলে দিল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে স্পষ্ট মুজিজা, তারা যা কিছু বলল আমার নবীজি সব কিছু বলে দিল। তারপরও এই বেঈমান কাফেরদের কপালে কালেমা নসিব হলো না, ঈমান নসিব হলো না। তারা বলল, মুহাম্মদ তুমি তো আসলে বড় একটা জাদুঘর, ইনো থেকে সব কিছু বললা দিলা। এই মক্কার কাফেরদের একটা ডায়লগ ছিল, না পারলেই বলতো, হ্যাঁ বুঝছি তুমি বড় একটা জাদুঘর। কথা বল ঠিক কিনা?